আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 22 এপ্রিল 2024। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। সাথে আছি আমি জেবা রহমান। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে ফের বন্যার আভাস, সতর্ক থাকার পরামর্শ। ঢাকায় পা রাখলেন কাতারের আমির, বড় কিছুর অপেক্ষায় প্রবাসী শ্রমিকেরা। মধ্যপ্রাচ্যে চরম আবহাওয়া বিপর্যয়, ওমান আমিরাতের পর বন্যায় ডুবছে সৌদি। ঈদের মাসেও বাড়ছে না প্রবাসী আয়, 19 দিনে এলো $128 কোটি। সাজা খেটে ঢাকায় ফিরলেন 17 বাংলাদেশি, ভিসা বাতিল করল মালয়েশিয়া। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে রেকর্ড বৃষ্টিপাতের পর চলছে পুনর্বাসন প্রক্রিয়া, তবে এর মাঝে ফের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দেশটিতে মঙ্গলবার থেকে ফের শিলাবৃষ্টি সহ ভারী বর্ষণ হতে যাচ্ছে বলে সতর্ক করেছে ওমানের ন্যাশনাল মাল্টিহ্যাজার্ড ওয়ার্নিং সেন্টার। সিভিল এভিয়েশনের জারি করা ওয়েদার রিপোর্টে কয়েকটি অঞ্চলের নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে মাসকাট, আল বুরাইমি, উত্তর ও দক্ষিণ আল বাতিনা, আল দাহিরা, আল দাখিলিয়া, উত্তর ও দক্ষিণ আল শারকিয়া এবং মুসাদ্দাম ব্যাপক মাত্রায় আক্রান্ত হতে যাচ্ছে। এ সময় ওমানের বিভিন্ন অঞ্চলে 10 থেকে 30 মিলিমিটারের বজ্রসহ বৃষ্টি, বজ্রঝড় এবং এর ফলে তৈরি প্লাবন জনজীবনে ফের ভোগান্তি বাড়িয়ে তোলার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী এবারের বৈরী আবহাওয়া স্থায়ী হতে পারে 3 দিন, অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত। প্রবাসী ও নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, এবারও গত সপ্তাহের মতো নিম্নাঞ্চল তলিয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এছাড়া ওয়াদিতে থাকবে তীব্র পানির স্রোত, সতর্ক না থাকলে যা প্রাণহানির কারণ হয়ে উঠতে পারে। এর আগে গেল সপ্তাহের রোববার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাত ও পরবর্তী বন্যায় ওমানে ব্যাপক ক্ষয়ক্ষতির রেকর্ড করা হয়েছে। প্রবাসী বাংলাদেশি কোমলমতি স্কুল শিক্ষার্থী সহ 21 জনের প্রাণহানি ঘটে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট, বাসাবাড়ি, যার সংস্কারে এখনও কাজ চলমান রয়েছে। এর মধ্যেই ফের আবহাওয়া নিয়ে দুঃসংবাদ দিল কর্তৃপক্ষ। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। দুই দিনের সফরে ঢাকায় এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। কাতারের আমিরের এই ঢাকা সফরে শ্রমশক্তি সহ 11টি দলিল সই হওয়ার সম্ভাবনা আছে। এগুলোর মধ্যে 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক। এছাড়া কাতারের আমিরের এবারকার সফর ঘিরে প্রবাসীরাও নানা ইতিবাচক স্বপ্ন দেখছেন। গত জানুয়ারিতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নতুন সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে এটি প্রথম উচ্চ পর্যায়ের সফর। সফরে সই হতে যাওয়া চুক্তিগুলো হচ্ছে দ্বৈতকর পরিহার, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগরপথে পরিবহন, বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি ও যৌথ ব্যবসা পরিষদ সংগঠন সংক্রান্ত চুক্তি। সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে শ্রমশক্তি বিষয়ে সমঝোতা স্মারক, বন্দর পরিচালনা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ও ক্রীড়া সহযোগিতা এবং কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতা। রোববার পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাতার মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম শ্রমবাজার, যেখানে প্রায় 4 লাখ বাংলাদেশি কর্মরত আছেন। এছাড়া জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে কাতারের আমিরের সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে দুই দেশের মধ্যে বহুমুখী আলোচনা হবে। মন্ত্রী আরও উল্লেখ করেন, বিপুল অঙ্কের সার্বভৌম তহবিল রয়েছে কাতারের এবং বাংলাদেশের জন্য সম্ভাবনাময় বিনিয়োগের উৎস হতে পারে এই তহবিল। একই সঙ্গে বাংলাদেশের জন্য জ্বালানি আমদানির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস কাতার। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড। বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। ওমান আমিরাতের পর এবার বন্যায় ডুবেছে সৌদি আরব। দেশটির বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পর
রাস্তাঘাট পানিতে ডুবে গেছে, ভেসে গেছে দামি ও বিলাসবহুল অসংখ্য গাড়ি। সৌদির আবহাওয়া দপ্তর জানিয়েছে, আবহাওয়ার চলমান এই পরিস্থিতি মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকবে। বিস্তারিত প্রতিবেদনে। সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে দেশটির অসংখ্য রাস্তাঘাট বৃষ্টির পানিতে ডুবে গেছে। কিছু কিছু জায়গায় বৃষ্টিতে ভেসে গেছে বেশ কয়েকটি গাড়ি। সৌদির আবহাওয়া দপ্তর জানিয়েছে, আবহাওয়ার চলমান এই পরিস্থিতি মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকবে। এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী ও শিলাবৃষ্টি হবে। ভারী বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর রিয়াদ, দিরিয়াহ, হুরাইমালা, ধুরমা থেকে কুয়াইয়াহ পর্যন্ত। পূর্ব সতর্কতার অংশ হিসেবে দেশের বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। শনিবার দেশটির আবহাওয়ার দপ্তর জানায়, মক্কা এবং এটির আশেপাশের অঞ্চল তাইফ, মাইসান, আদহাম, রানিয়া এবং আল মুয়াহতে আবহাওয়া সবচেয়ে খারাপ থাকবে। অন্যদিকে রিয়াদ সঙ্গে ওয়াদি আল দাওয়াসিরে মাঝারি বৃষ্টিপাত হবে। দেশটির আবহাওয়া দপ্তর সম্ভাব্য ধূলিঝড়ের সতর্কতা দিয়ে বলেছিল, উচ্চ গতিসম্পন্ন বাতাসের কারণে কোথাও কোথাও ধূলিঝড় হতে পারে। এতে করে আবহাওয়ার পরিস্থিতি আরও খারাপ হবে। এই সময়টায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর তাদের নির্দেশনায় বৃষ্টির সময় উপত্যকা এবং জলাবদ্ধ এলাকা থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে। এর আগে গত সপ্তাহে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে ভারী বৃষ্টিপাত হয়। এতে বিভিন্ন অঞ্চলে দেখা দেয় বন্যা। প্রাণহানি ঘটেছে 23 জনের। যদিও বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এখন চলছে তীব্র তাপপ্রবাহ। এতে এই অঞ্চলের সাধারণ মানুষের জীবনযাত্রা অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। তখন উল্টো চিত্র দেখা যাচ্ছে পাকিস্তান, আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। সেসব অঞ্চলে ভারী বৃষ্টিপাতে বন্যার সৃষ্টি হচ্ছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। চলতি এপ্রিল মাসের প্রথম 19 দিনে বৈধ তথা ব্যাংকিং চ্যানেলে দেশে 128 কোটি 15 লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিটেন্স বা প্রবাসী আয় এসেছে। ঈদের মাসে আসা এই আয় অবশ্য অন্য মাসগুলোর মতোই দেখাচ্ছে। কারণ প্রতি বছর ঈদ উপলক্ষে বাড়তি আয় আসার প্রবণতা লক্ষ্য করা গেলেও এবার তেমনটা দেখা যায়নি। প্রবাসী আয় সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এর তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী প্রবাসীরা চলতি মাসের প্রথম 19 দিনে বৈধ পথে যে 128 কোটি 15 লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় পাঠিয়েছেন, এর মধ্যে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে 108 কোটি 81 লাখ ডলার এসেছে। আর রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলো 11 কোটি ডলার, বিশেষায়িত একটি ব্যাংক 7 কোটি 90 লাখ ডলার ও বিদেশি ব্যাংকগুলো 39 লাখ 30 হাজার ডলার এনেছে। এর আগে মার্চ মাসে সব মিলিয়ে প্রবাসী আয় এসেছিল 199 কোটি 68 লাখ মার্কিন ডলার। বছরের প্রথম মাস জানুয়ারিতে 210 কোটি ডলার ও ফেব্রুয়ারিতে 216 কোটি 60 লাখ ডলার দেশে এসেছিল। গত 2022-23 অর্থ বছরে 2161 কোটি 7 লাখ ডলারের প্রবাসী আয় আসে। এর আগের 2021-22 অর্থ বছরে আয় আসে 2103 কোটি 17 লাখ ডলার। 2020-21 অর্থ বছরে প্রবাসী আয় আসে 2477 কোটি 77 লাখ ডলার, যা এখন পর্যন্ত এক অর্থ বছরে আসা সর্বোচ্চ। মালয়েশিয়ায় বিভিন্ন সময়ে আটক হওয়া 17 বাংলাদেশি বন্দীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির অভিবাসন বিভাগ। রোববার জোহর অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানায়, পেকান নেনাস অভিবাসন বিভাগের বন্দি শিবির থেকে সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বন্দি 17 বাংলাদেশিকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর আগে গত 18 এপ্রিল ভারত, ফিলিপিন ও পাকিস্তানের আরও 25 জনকে একইভাবে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। সেই সঙ্গে তারা যেন ফের মালয়েশিয়া প্রবেশ করতে না পারে, সেজন্য তাদেরকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। মালয়েশিয়ার অভিবাসন আইন 1959-63 এবং অভিবাসন প্রবিধান 1963 এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য তাদের সাজা শেষ হওয়ার পর আকাশপথে নিজ খরচে দেশে ফেরত পাঠানো হয়। এছাড়া পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে রমজান মাসে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, চীন, মিয়ানমার, থাইল্যান্ড এবং অন্যান্য দেশের নাগরিকদেরও ফেরত পাঠানো হয়েছে।
দর্শক, এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জেবা রহমান। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।